নমস্কার বন্ধুরা, নবমিতা কিচেনে নতুন আরেকটা রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে পুঁই শাকের একটা রেসিপি শেয়ার করব। আর পুঁই শাকটা আমি আমার বাগান থেকেই নেব। চলো তোমাদেরকেও নিয়ে যাই। বাগান থেকে টাটকা পুঁই শাক তুলে নিয়ে এসেছি। আজ পুঁই শাকটা আমি মাছের মাথা দিয়ে বানাবো। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। শাকটাকে প্রথমে কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এছাড়াও লাগছে একটা আলু, কিছুটা কুমড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা, একটা টমেটো আর একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার মাছের মাথাটাকে একটু ভেজে নেব, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এভাবে মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আমার তো খুবই ভালো লাগে। তোমরাও কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি ফোড়নের জন্য 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে হালকা ফ্রাই করে পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। খানিকক্ষণ নেড়ে চেড়ে আদাটাকেও দিয়ে দিলাম। আদাটাকে কিন্তু ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। এবার সবজিগুলো অ্যাড করে খানিকক্ষণ নেড়ে ডাঁটাটাকে দিয়ে দিচ্ছি। এভাবে সবজির সাথে ডাঁটাটাকে আগে দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু ডাঁটাটা খুব ভালো করে সেদ্ধ হবে। পুঁই শাক কিন্তু একটু নরম হয়, রান্না হতে বেশি সময় লাগে না, তাই ডাঁটাটাকে আগে দিয়ে দিলাম। টমেটো আর লঙ্কাটাকেও অ্যাড করে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ। সবজিগুলোকে খানিকক্ষণ কষিয়ে নেব। দেখো সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এবার ভেজে রাখা মাছের মাথাটাকে অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে মিলিয়ে নিয়ে দিয়ে দেবো শাকটাকে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। নানা রঙের সবজি এক জায়গায় হলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। শাকের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করব। দেখো শাকটা কিন্তু তৈরি হয়ে গেছে। পুঁই শাক রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গন্ধেই যেন আমার খিদেটা আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। গরম ভাতের সাথে সার্ভ করার জন্য কিন্তু তৈরি হয়ে গেছে এই পুঁই শাক রেসিপি। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলে যেও না যেন। আমার চ্যানেলে আরো নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও।